উঠে গেছি বাসে, যাব স্কুল। তো স্কুলে পৌঁছেও গেছি। আজ আমার শরীরটা না একদম ভালো নেই। আচমকাই কাল রাত্রেবেলা ঘাড়ে সটকা লেগে গেল। ঘাড়টা এতটা স্টিফ হয়ে আছে যে যেন ঘাড় নাড়াতেও কি কষ্ট হচ্ছে, খুব কষ্টই হচ্ছে। কিন্তু কষ্ট হলে কিছু করার নেই, স্কুল তো করতে হবে, বাচ্চাদের সামনে পরীক্ষা আছে, তো ফটাফট কামাই করা যাবে না। এদিকে ঘাড়েও বেশ ভালোই ব্যথা হচ্ছে, সোজা করা যাচ্ছে না। বাড়ি ফিরে এসে গেছি, বানিয়ে নিয়েছি এই পাকোড়াটা। তো কালার দেখে কি বোঝা যাচ্ছে এটা কিসের পাকোড়া? চলুন দেখে নিই টেস্টি টেস্টি পাকোড়াটা কিসের। বিট শুকিয়ে গেছে, দেখেন কেমন শুকিয়ে গেছে। এটাকে কী করা যাবে? আর বিট, গাজর তো খেতে ভালো লাগলে বিট অনেকেই খেতে চায় না, নাম শুনেই মুখটা বেঁকে যায়। তো আমি স্কুল যাওয়ার সময় একটু ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। এবার ওটাকে ছেঁকে নিয়ে এই ছোলার ডাল আর বিট দিয়ে একটা মজাদার খাবার এক্ষুনি তৈরি করে নেব। জাস্ট ওয়েট 5 মিনিটস। বিটটাকে ধুয়ে নিয়ে ছিলে এইভাবে বানিয়ে নিয়েছি, কুচি কুচি করে বানিয়ে নিয়েছি। এবার এই বিট আর আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, ওইটা কী করব, মিক্সিতে দিয়ে পিষে নেব। একটু একটু বিট দিয়ে দিয়েছি, এবার একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা করে পিষলে হবে না, একসাথে দিয়েই পিষে নেব। দেখুন এবার পিষে নিয়েছি, একটু দরদরা করে পিষলেই ভালো লাগবে, তবে জল দেওয়া যাবে না। ছোলার ডালের সাথে যদি একটু জল উঠে যায় ভালো, প্রথম থেকে জল দেবেন না। এরকম দরদরা করে পিষা হয়ে গেছে। এবার একদম অল্প একটু জল দিয়ে দিলেন, জল দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন এবার এরকম পিষাটা হয়ে গেছে, একদম সুন্দর পিষা হয়ে গেছে। বাকিগুলোও আমি এইভাবেই একটু একটু করে দিয়ে পিষে নেব। এবার আমি এই মিশ্রণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মোটামুটি একটু ভালো দেখে পেঁয়াজ দেবো, বড় দেখে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিটা আপনি আপনার টেস্ট মতো দেবেন। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, শুধুই আদা বাটা, এতে রসুন দেওয়া নেই। এবার একে একে অ্যাড করে দেবো জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের কাছে আমচুর পাউডারের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে চাট মশলা, তবে চাট মশলা নাহলে আমচুর পাউডার দুটোর মধ্যে একটা দিতেই হবে। এবার অ্যাড করে দিচ্ছি নুন। তবে জানেন এই রোজা মাসে না কোনো কিছু নুনটা দিয়ে যেন বড্ড একটা হেজিটেড ফিল হয়, বেশি হবে না কম হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি চালগুঁড়ি, চালগুঁড়িটা দিতেই হবে, কারণ চালগুঁড়িটা দিলে একটু টাইট টাইটও হবে এবং সবচেয়ে বেশ মচমচেও হবে চালগুঁড়িটা দেওয়ার জন্য। তো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল, এবার তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে বিট আর ডালের যে মিশ্রণটা এরকম একটু লম্বা লম্বা করে আমি গরম তেলের উপর দিয়ে দেব। একটু এইরকম লম্বা সাইজ করে দিলে, মানে কাটলেটের মতন ফিগার করে দিলে খেতে বেশ ভালো লাগবে। আমার 1টা 2টো 3টে মোটমাট আমার এই কড়াইতে যতগুলো ধরে আমি ওইগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। প্রথমে একটা সাইড ভালো করে ভেজে নেব, তারপর উল্টে দিয়ে আলাদা সাইড ভাজবো, ডিপ ফ্রাই করব। আর এই টাইমে কি করব, গ্যাসের এর ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে করে দেবো, লো ফ্লেমে করার দরকার নেই, একটু মিডিয়াম ফ্লেমে করে দেব। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে এবং আমি এগুলো উল্টেও দিচ্ছি। এটাও দেখেন এইভাবে উল্টে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর লাল লাল করে এগুলো সব ভাজা হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগছে। এগুলোকে খেতেও দেখবেন বেশ সুস্বাদু লাগবে, এবং যেহেতু চালগুঁড়ি দেওয়া আছে, তারপর ডাল দেওয়া আছে, এগুলো খেতে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। আমার দুটো সাইডই ভালো করে ভাজা হয়েছে, দেখেন বেশ মচমচেও হয়েছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব, তুলে নিলাম এবং বাকি যেগুলো আছে সেগুলো এবার আস্তে আস্তে কি করব, কড়াইতে দিয়ে দেব। এগুলো বেশ দেখেই বোঝা যাচ্ছে জিনিসগুলো বেশ টাইট টাইটও হয়েছে এবং বেশ মচমচে টাইপের হয়েছে। বাকি যেগুলো ছিল ওগুলো এবার কড়াইতে একটু একটু করে দিয়ে দেব।
দিয়ে আমি ভেজে নেব। আমার বিটের পাকোড়া একদম রেডি হয়ে গেছে এবং গরম গরম এগুলো খেতে খুব সুস্বাদু লাগবে। তাই উপর থেকে আমি এবার এতে দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো কেচাপ। ব্যাস, বিট ডালের পাকোড়া একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।